তবুকের যুদ্ধে নবীজি বললেন, এই শোনো, সন্ধ্যার পর একটু প্রচন্ড গরম, সন্ধ্যার পর আমরা সবাই রওনা হব, সবাই আমরা সন্ধ্যার পরে রওনা হব, রাতের একটা অংশ পার করে অমুক মঞ্জিলে গিয়ে আমরা সবাই জমা হব। এই মদিনার আনসার মুহাজিরেরা, আমার মুজাহিদেরা, তোমরা যার যার সবাই মাগরিবের পরে সূর্য ডুবে গেলে শাফাকের পরে যার যার রওনা হবে। গভীর রাত, অন্ধকার রাত না হওয়া পর্যন্ত আমরা হাঁটতে থাকবো, একটা মঞ্জিলে গিয়ে আমরা অবস্থান করব। নবীজি এ কথা বলে সবাইকে তৈরি করে দিলেন। আল্লাহর হাবিবের সাথে যারা জিহাদে যাবেন তবুকের যুদ্ধে, সবাই রওনা হলো। নবীজি তার কেশিয়ার, আল্লাহ নবীর কেশিয়ারের নাম কি বলেন তো আপনারা? কে পারেন? রাসূলুল্লাহ ট্রেজারার কে ছিলেন বলতে পারবেন? আমরা অনেকেই জানি না। কে বলেছেন? কে কি বলেছেন? মাশাআল্লাহ। কি নাম বাবা তোমার? দাঁড়াও। মাশাআল্লাহ, বসো। হাফেজ রায়হানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আরো স্মৃতিশক্তি বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো মাহফিল তার জন্য দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেজারার, আল্লাহর হাবিবের কেশিয়ারের নাম ছিল সাইয়্যিদুনা বেলাল। যদিও মানুষটা কালো, সে এক সময় ক্রীতদাস ছিল। নবীজি তাই বলে তাকে ঘৃণা করেননি, অসম্মান অপমান করেননি। নবী তাকে একটা সম্মানজনক পদ দিয়েছেন। তো নবীজি তার কেশিয়ারকে নিয়ে, তার ট্রেজারার তাকে নিয়ে এট দ্য লাস্ট অফ অল সবার পরে নবীজি রওনা হয়েছেন। কেন? এটা রাসূলুল্লাহর সুন্নত। কেউ কোনো কাফেলা, কোনো কেউ যেতে গেলে একজন পরে যাওয়া, দেখা প্রয়োজনীয় কিছু রয়ে গেল কিনা, থেকে গেল কিনা, গুরুত্বপূর্ণ কিছু জিনিস ফেলে গেলাম কিনা, ক্ষতি হয় কিনা, এটা দেখে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সবসময় লাস্টে একজন লোক রাখতেন। আজকে নবীজি তার সাহাবী, তার কেশিয়ার বেলালকে নিয়ে সবার শেষে রওনা হলেন। এখন লোকজন তো যার যার চলে গেছে, নবীজি আর বেলাল কথা বলতে বলতে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে একটা লোক একবার উঠে, একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে, আর নিজেরে গালাগালি করে। দেখবেন দেশ গ্রামের কিছু লোক আছে, যদি কোনো কারণে পথে ঘাটে গাড়ি ঘোড়া কিছু নষ্ট হয়ে যায়, শেষে কিছু না পেরে নিজের উপরে নিজের রাগ দেখায়। এরকম কিছু লোক আছে কিনা বলেন তো? রাগটা কার উপরে দেখায়? নিজের উপরে নিজে রাগ দেখায়। তো একটা লোক, এই হালকা আলো, হালকা অন্ধকার, এর মধ্যে একটা লোক ওঠে, একটা লোক বসে, আধো আধো আলো, আধো আধো অন্ধকার, একবার দাঁড়ায়, একবার বসে। নবীজি জিজ্ঞেস করলেন, মান আনতা? তুমি কে? আনা আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ হয়ে বলেন, মান আনা? আরে আমি কে? দেখেন আমাদের অভ্যাস আছে না, অন্ধকার রাত্রে কে যেন যায়, তুই কে? কয় আমি। এরকম লক্ষ্মীপুরে বলে এরকম বলে না। তো এখন নবীজি আমি বলছে, এটাতে রাসূলুল্লাহ সন্তুষ্ট হয় নাই। তুমি কে? পুরো নামটা বলো। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আনা জাবির বিন আব্দুল্লাহ। আমার নাম কি? জাবির বিন আব্দুল্লাহ। তো নবীজি গিয়া জিজ্ঞেস করলেন, এসি কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার যে ঘোড়াটা, আমার যে উটটা, আমি এর পিঠে উঠবো, একটু আরাম করে, সারাদিন কষ্ট করছি, এর পিঠে উঠে আমি যাব। এখন এত দুর্বল হয়ে শুয়ে পড়ছে, ভাবখানা এরকম যে এখন ওরে আমার কাঁদতে নেওয়া লাগে। এই জন্য নিজের উপরে নিজে রাগ হইয়া নিজে গালাগালি করতেছে। আল্লাহ নবী উটের কাছে গেলেন। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ উটের কাছে গেলেন। আল্লাহর নবী উটের কাছে গিয়া যা বোঝার বুঝে ফেললেন। বললেন, ও জাবির বিন আব্দুল্লাহ, এই উটের যেই পরিমাণে সাধ্য আছে, ক্ষমতা আছে, তার থেকে বেশি কষ্ট তুমি তাকে দিয়েছো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে দয়া করা, ইহসান করা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এই বোবা প্রাণী কথা বলতে পারে না, এই বোবা প্রাণী কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। এই প্রাণী সারাদিন এত কষ্ট, এত খাটনি তুমি দিয়েছো,
এখন সে আর চলতে পারে না, তার পাও ব্যথা হয়ে গেছে, সে চলতে পারে না, এই জন্য বসে পড়েছে। জাবির বিন আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আমার ঘরে অনেকগুলো ভাই বোন আমার ঘরে, আমার বাবা নাই, আপনি জানেন আমি এতিম মানুষ, আমি জিহাদের ময়দানে যাব, এই ভাই বোনগুলি এতিমগুলোর খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আমি আজকে 2-3 দিন একটু বেশি বেশি কাজ করেছি, আর এই উটটাকে আমি বেশি বেশি একটু কাজ দিয়েছি। রহমতের নবী কেমন নবী? দুনিয়ার সমাজে যারা নেতৃত্ব দেন, ও রাজনৈতিক দলের নেতারা, আপনাদের সকলকে সম্মান নিয়ে শ্রদ্ধা নিয়ে বলি, আপনাদের একটা শিক্ষা আল্লাহর নবীর জীবনে আপনাদের জন্য শিক্ষা আছে। এত বড় নবী, দো জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এত বড় নবী, সেই নবী নিজের হাত দিয়া ওই উটটার পাও টিপে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি পীর সাহেবের ছেলে, পীর সাহেব অথবা পীরজাদা, আমি কি একটা গরু ছাগলের পায় টিপে দিতাম? আরে বলে কি, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথচ রহমাতুল লিল আলামিন, এত বড় একজন মহান নেতা, মহান লিডার, তিনি একটা সাধারণ পশুর অধিকারের জন্য তার পা একটু হাত বুলায় দিলেন, একটু টিপে দিলেন, পশুটা আরাম বোধ করলো। আরো একটা কারণ আছে। আচ্ছা বলেন তো, রহমতের নবীর বরকতের হাত, রহমতের নবীর যদি কোনো মানুষ বা পশুর গায়ে লাগে, তার কি আর দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে? থাকার তো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়ালেন, উটটা উঠে গেল। এখন উটের অবস্থা এই, আপনারা বাড়ির কি অবস্থা তা কি বুঝতে পারতেছেন না? পারতেছেন না? উটের যদি এই দরিদ্র হালাত হয়, বাড়ির অবস্থাও তো ভালো না। এখন নবীজি যাচ্ছে জাবির বিন আব্দুল্লাহর সাথে। জাবির বিন আব্দুল্লাহ, বিয়ে করেছো? জি করেছি। কোথায়, কোন বংশে? হুজুর অমকের মেয়ে, অমককে বিয়ে করেছি। আরে সে তো একটা বিবাহিতা মহিলা, তারে কেন বিয়ে করলে? হুজুর আমার বাবা মারা গেছে, অনেকগুলো ভাই বোন রেখে, এই এতিমগুলি ভাই বোনগুলি কে লালন পালন করবে? আর আমার তো এরকম টাকা নাই, এখন একটা কুমারী মেয়ে বিয়ে করতে গেলে অনেক টাকা মোহর দিতে হয়, দেনমোহর দিতে হয়, আমি তো এতগুলো টাকা দিতে পারবো না। শেষে একটা বিধবা মেয়ে পেলাম, এই মেয়েটা ঘর সংসার কিছু করেছে, মনে মনে ভাবলাম এই মেয়েটাকে বিয়ে করতে গেলে অত টাকা দেওয়া লাগবে না, সামান্য কিছু টাকা দিলে মেয়েটারও একটা জীবনের একটা হিল্লে হলো, অর্থাৎ তার জন্য একটা স্বামী হলো, আর আমারও কম টাকা একটা অভিজ্ঞ মেয়ে পেয়ে গেলাম আমার এতিম ভাই বোনগুলো দেখা করার শোনা করার জন্য। নবীজি তার পিঠে চাপড়ে অ্যাপ্রিসিয়েট করলেন, আল্লাহ নবী তাকে বাহবা দিলেন, ধন্যবাদ দিলেন, তুমি ভালো কাজ করেছো, এতগুলি এতিম ভাই বোনকে লালন পালন করার জন্য তুমি একটা অভিজ্ঞ মেয়ে বিয়ে করেছো, হোক সে মেয়েটা বিধবা, সেই মেয়েটারও তো একটা জীবন সংজ্ঞা, জীবনের একটা সমাধান হলো। এখন আল্লাহ নবী জিজ্ঞেস করতেছেন, বাড়িতে কি অবস্থা? হুজুর এক বেলা খাই তো এক বেলা না খেয়ে থাকি। হুজুর আমার আব্বার ঋণগুলোর কারণে আমি তো বুড়ো হয়ে গেছি, অল্প বয়সে আব্বা মারা গেছেন, এতগুলো ঋণ আর 6-7টা ভাই বোন, হুজুর আমার তো বুড়ো হয়ে গেছে এই চিন্তায়। দেখেন নবীজি বললেন, জাবির বিন আব্দুল্লাহ তুমি চিন্তা করিও না, তোমার পিতার ঋণ আমি পরিশোধ করে দেব, তোমার পিতার ঋণ আমি পরিশোধ করে দেব। জাবির বিন আব্দুল্লাহ খুশি হয়ে গেল, তার মধ্যে একটা আগ্রহ স্পৃহা সৃষ্টি হলো। নবীজি হাঁটতেছে, জাবির বিন আব্দুল্লাহ হাঁটতেছে, নবীজি তার একবার কাঁধের উপরে হাত দেন, একবার পিঠের উপরে হাত দেন। বিশ্ব নবী, বিশ্ব নেতা, একজন মহান নেতা একটা সাধারণ কর্মীর কাঁধে হাত দিয়ে চলেন। আল্লাহু আকবার বলবেন না? এবার নবীজি জিজ্ঞেস করছে বেলাল, জিজ্ঞেস করছে জাবেরকে, জাবের এই যে তোমার উটটা, এটা তো দুর্বল, তারে বিক্রি করে ফেলো। হুজুর তারে যদি বিক্রি করি তো আমার সংসার চলবে কি দিয়া? কয় যে এটা তো দুর্বল হয়ে গেছে। হুজুর দুর্বল হইলেও তো গরিবের এইটাই সহায় সম্বল। আল্লাহর নবী বললেন, বলো তোমার উটটা কত চাও? তোমার উটটা কত চাও? 1 উকিয়া, 2 উকিয়া, 3 উকিয়া, 4 উকিয়া। এইভাবে নবীজি দামাদামি করতে লাগলেন। আল্লাহর হাবিব দামাদামি করলেন, যা দাম আছে তার অন্তত 4 গুণ দাম উঠাইলেন। আল্লাহু আকবার। নবীজির ক্যাশিয়ারের নাম কি? শুধু বেলাল বলবেন? একটু ভক্তি শ্রদ্ধা করবেন না? সাইয়্যিদুনা বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন কালো মানুষটারে নবীজি কি মর্যাদা দিয়েছে, মানুষে মানুষে বৈষম্য ডিসপ্যারিটি রাসূলুল্লাহ দূর করেছে। আজকে আমার পৃথিবীতে আমি একজন নেতাকে স্যালিউট করি, সম্মান করি, নেলসন ম্যান্ডেলা। কালো আর সাদার ব্যবধান দূর করতে গিয়া জীবনের 24টা বসন্ত তিনি কারাগারে কাটিয়েছেন। তিনি একজন খ্রিস্টান, আমি একজন রিলিজিয়াস কনজার্ভ মুসলিম, আমি একজন গোঁড়া মুসলিম। আমার নবী অন্য ধর্মের কোন ভালো মানুষকেও অসম্মান করেন নাই, আমরা তাকে স্যালিউট করি, আই স্যালিউট হিম। তবে আমি নেলসন ম্যান্ডেলার আদর্শের সৈনিক নই, তার আদর্শ আমি চলি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চলি। কেন? আমার নবী সাদা কালোর ব্যবধান দূর করার জন্য প্রথম বাস্তবমুখী পদক্ষেপ মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়েছেন। এই জন্য তিনি শুধু আমার নবী নন, তিনি আমার জাগতিক নেতা। কথা ঠিক কিনা জোরে বলুন। নেতা কাকে বলে? নেতার চরিত্রটা দেখেন, আদর্শটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল জিজ্ঞেস করো তো জাবেরের এই উটের দামটা কত? 1 উকিয়া, 2 উকিয়া, এরকম করতে করতে দাম যা তার থেকে অন্তত 2 গুণ দাম, 3 গুণ দাম উঠে গেছে। 5 উকিয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের দাম করলেন। এবার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, এই 5 উকিয়াতে আপনি এই উটটা কিনে নেবেন। তার মনে ইচ্ছা হলো এই দাম দিয়ে আমি 2টা উট কিনতে পারবো, অন্তত ভালো তাগড়া উট, একটা ঘোড়া কিনতে পারবো। যাক, নবী যদি আমার পচা জিনিস নিয়ে এতগুলো টাকা দেয়, ভালোই তো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন। এটা হলো একজন সাধারণ কর্মীকে উজ্জীবিত করা, নেতার দায়িত্ব। এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, একটা মেথড, একটা মনস্তাত্ত্বিক পদ্ধতি। একজন সাধারণ কর্মী বাড়িতে 3 ভাই বোন রেখে আসছে, বিধবা স্ত্রী রেখে আসছে, দরিদ্রের কষাঘাত ধরে সকাল সন্ধ্যায় কি খাবার হবে জানি না, সেই মনটা যেন ব্যথায় ভরে না যায়, তাকে উৎফুল্ল রাখার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টা। কয় উকি দিয়ে ঘোড়া হাতিজা উটটা কয় উকি দিয়ে কিনছে? 5 উকি দিয়ে। এখন নবীজি বলেন, বেলাল তুমি তারে টাকা পরিশোধ করে দিও। কেশিয়ার যেহেতু বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন তাবুকের যুদ্ধ শেষ করে ফিরে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেলাল, এই জাবেরের উটটা কার? হুজুর উটটা আপনার। বেচা কেনা হয়ে গেছে, বেচা কেনা হয়ে গেছে। যেহেতু কেনা বেচা কোনো নিয়ত লাগে না, বললেই হয় আমি এত টাকায় বেচলাম, আমি এত টাকায় কিনলাম, বাস। নিয়ত করা লাগে না, মসজিদে গিয়া ওযু করে নিয়ত করা লাগে না যে আমি এখন দোকানে যাচ্ছি 18 টাকা দিয়ে একটা হুইল সাবান কিনবো, 45 টাকা দিয়ে একটা লাইফ বয় কিনবো। এটা নিয়ত, ওযু করে নিয়ত করা লাগে না, বাস। দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করলে পয়সা পরিশোধ করলেই কেনা বেচা হয়ে যায়। মুবাদালাতু শাইই বিশাই, কোন জিনিসকে এক্সচেঞ্জ করা, বিনিময় পরিবর্তন করাই হলো বেচা কেনা। এখন যেহেতু কথাবার্তা ফাইনাল, বলেন তো উটের মালিককে আর 5 উকিয়ার মালিককে? জাবির বিন আব্দুল্লাহ। দেখেন নবীর চালাকি দেখেন। বেলাল, জাবির বিন আব্দুল্লাহকে টাকা দিয়েছো? জি। বেলাল, তাহলে তার উটটা তো আমাদের। হ্যাঁ হুজুর, আপনি যদি উটটা এখন নিয়ে যান, বেচা কেনা এখনো যদি হয়ে যায়, তো আমি বাড়ি যাবো কি দিয়া? নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার উটে তুমি চড়ো। মদিনায় পৌঁছে গেলে আল্লাহ নবী বললেন, যাক, এটা দিয়ে আপাতত আমি কি করব? বেলাল, তো জাবির বিন আব্দুল্লাহ বিয়েতে তো কোনো হাদিয়া দেওয়া হয় নাই, যাও এই উটটা আমার পক্ষ থেকে হাদিয়া। তাহলে উটে উট পাইছে, মাঝখানে ডবল উট কেনার কি পাইছে? টাকা পাইছে। আবার নবীজির সাথে ফ্রি ফ্রাঙ্কলি এত বড় একজন বিশ্ব নেতার সাথে হাঁটতে পারছে, মাঝে মাঝে পিঠে চাপড় দিয়েছে, কাঁধে হাত রেখেছে। দেখেন আসছে কোথায় আসছে? মদিনায়। নবীজি বলেছিল, তোমার বাবার ঋণ আমি পরিশোধ করে দেব। অনেক লোক আছেন সমাজে, নেতৃত্ব দেন, আপনারা ওয়াদা দেওয়ার সময় ওয়াদা দেন, কিন্তু বাস্তবে গিয়ে সে ওয়াদাগুলো ভুলে যান। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে পৃথিবীর অন্যান্য নেতাদের পার্থক্য দেখেন। আল্লাহ নবী বলেছিলেন, রাসূলুল্লাহ একবারের জন্য ভুলে যায় নাই। জাবির বিন আব্দুল্লাহ মদিনায় ফিরে এলেন, গরিব মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়ে খাটে, শ্রম দেয়, স্ট্রাগল করে, শুধু একটু এই এতিম ভাই বোনগুলোর রুজি রুটির জন্য তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। নবীজি ডাকে, এই জাবির বিন আব্দুল্লাহরে ডাকো না কেন, আমি তার ঋণ পরিশোধ করে দেবো, ঋণের বোঝা থেকে তাকে মুক্ত করব। কিন্তু সে আসে না। একবার তার ছোট্ট একটা খেজুরের বাগান, সেই বাগানে আপনার কাজ করা লাগবে, সেই বাগানে কর্মী নিয়োগ করা লাগবে।
আমরা বলি বদল্লা, কোথাও বলে কিষান, কোথাও বলে কামলা, জানি না লক্ষ্মীপুরে কি ভাষা বলে। এই যে জমি টমিতে কাজ করতে নেন, সেগুলোরে কি বলেন আপনারা? বদলা। এই বদলা বদল্লা নিবে, কিন্তু টাকা নাই। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানে আল্লাহর হাবিব কাজ করে দিলেন। ফসল হলো, রাসূলুল্লাহ বললেন এই ফসল আমাকে ছাড়া কাটবে না, আমি তোমার পিতার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করব। জাবির বিন আব্দুল্লাহ, ফসল পাকছে, এখন আর ভয়তে আসে না। নবী যদি এই ফসল দিয়ে ঋণ পরিশোধ করে দেয়, তাহলে তো আমরা এতগুলা মানুষ সারা বছর না খেয়ে থাকবো। এই ভয়ে নবীর কাছে হাঁটে না, নবীর কাছে ঘেঁষে না, নবীর দেখলে দূরে দূরে থাকে। আল্লাহ নবী সব বুঝে ফেলছে। রাসূলুল্লাহ নিজে গিয়ে তার লোকজন নিয়ে সেই খেজুরগুলো কাটলেন। রহমতের নবী বললেন আমার কাছে একটা লিস্ট তৈরি করে দাও, তোমার পিতার কাছে কারা কারা ঋণ পাবে। সকলকে ডাকলেন, বললেন দেখো লোকটা মারা গেছে, এই এতিমটা এতগুলো ভাই বোন নিয়ে সে কঠিন জীবন যাপন করছে, তোমাকে কত টাকা দিলে তুমি এই লোকটাকে মাফ করে দেবে? কি দিলে তুমি মাফ করে দেবে? তোমার ঋণ পরিশোধ হবে দুনিয়া এবং আখেরাতে, এই লোকটার কাছে আর তুমি ঋণ চাইবে না। বললো ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই পরিমাণে দিলে আমি মাফ করে দেবো। নবীজি সবার লিস্ট লিখলেন, আল্লাহর হাবিব নিজে মাপলেন। জাবির বিন আব্দুল্লাহ ভয় পাচ্ছে, কলিজাটা তার চমকে উঠতেছে, কলিজাটা ধক ধক করতেছে, হার্টবিটটা তার বেড়ে গিয়েছে। এই নবীজি যেভাবে করতেছে তাতে তো সব সম্পদ নাই হয়ে যাবে। আহারে, সারা বছর এতগুলো এতিম নিয়ে আমরা না খেয়ে থাকবো। আল্লাহর কি কুদরত, সকল পাওনাদারের পাওনা পরিশোধ হয়ে গেল। নবীজি বলল জাবির বিন আব্দুল্লাহ, যাও, যা আছে বাড়ি নিয়ে যাও। এবার তিনি অবাক হলেন, গোলার মধ্যে গিয়ে দেখে আমার বাগানে বাৎসরিক যতগুলি খেজুর হওয়া দরকার ঠিক অতগুলি খেজুরই গোলার মধ্যে রয়ে গিয়েছে। বিশ্ব নেতার কি কোয়ালিটি, কি গুণাবন! বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই জন্য কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়া ওই প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। নবীজি বলেছেন তিনটা কাজ মুসলমান আর কাফের সমান। তিনটা কাজ মুসলমান আর কাফের সমান। তিন শ্রেণীর লোক আল্লাহর আদালতে কঠিন প্রশ্নের মুখোমুখি হবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে জাতের যে ধর্মের হোক, কোন মানুষকে ওয়াদা দিয়া কোন মানুষের সঙ্গে চুক্তি করে ওই চুক্তি যারা ভঙ্গ করেছে, ওই ওয়াদা যারা ভঙ্গ করেছে, এই মুনাফিক, এই গাদ্দারগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। আমার সমাজে আরেকটা খারাপ কাজ আমার সমাজের ভিতরে ব্যাপকভাবে প্রচলিত, সেটা হলো ঘুষ, অবৈধ লেনদেন। কয় হুজুর আপনারা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন। হুজুর, শীতের দিনে কলকেও যদি এক জগ পানি না দেওয়া হয়, কল পর্যন্ত পানি দেয় না। হুজুর ঘুষের ওয়াজ করেন, কলের মধ্যে সকালবেলা উঠে এক জগ পানি কলরে ঘুষ দেই, কল আমাকে 5 ঘড়া পানি দেয়। কলের ঘুষ না দিলে হুজুর কল পানি দেয় না। আর আপনারাও ওয়াজ করেন সমাজে সবাইরই ঘুষ দেওয়া লাগে। ঘুষ যারা দেয় আর ঘুষ যারা খায় উভবেই পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক থেকে এই হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, খুতবা দিতে গিয়ে বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। এবং আরেকটা আছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। রহমতের নবী লানত দিয়েছেন, আল্লাহর নবী লানত দিয়েছেন। এরপরে দেখেন, রাষ্ট্রীয় পদে বা বিভিন্ন পদে থেকে যারা উস্কোস গ্রহণ করেন তাদের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আবু হুমায়দি আস-সাঈদি থেকে হাদিসটা বর্ণিত। আবু হুমায়দি আস-সাঈদি থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেল, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হয়ে গেল, ইবনে লুতবিয়া একজন ব্যক্তির নাম। রাসূলুল্লাহ তাকে যাকাত কালেক্টর হিসেবে নিযুক্ত করলেন। নামটা কি একটু দয়া করে বলেন তো? ইবনে লুতবিয়া। এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তাকে যাকাত কালেক্টর হিসেবে নিযুক্ত করলেন। সে কি করলো? রাসূলুল্লাহর কাছে এলো এবং সে কি বলল? ক্বালা হাদা লাকুম ওয়া হাদা লি উহদিয়া লি। আল্লাহ নবীর কাছে একটা পোটলাইনে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো বাইতুল মালের,
আর হাদালি এটা হলো আমার, উহদিয়ালি এটা লোকেরা আমাকে হাদিয়া দিয়েছে। যখন নবীজি শুনছে রাষ্ট্রের একজন কর্মচারী পোটলা একটা দিয়ে কয় এইটা বাইতুল মালের ট্রেজারি রাষ্ট্রের কোষাগারে, আর এইটা হলো আমার, লোকেরা আমাকে হাদিয়া দিয়েছে। নবীজি শুনে, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহর এই গন্ড মোবারক, দুইটা গন্ড মোবারক লাল হয়ে গেল রক্তের মতো। রহমতের নবী কখনো রাগ হন না, আল্লাহর হাবিব রাগ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। ফালাম্মা কাদিমা ক্বালা হাদা লাকুম ওয়া হাদা লি উহদিয়ালি, এটা তোমাদের, এটা আমাদের, এইভাবে যখন বলল নবীজি এত রাগ হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। আল্লাহ নবী বললেন, ওই রাষ্ট্রের কর্মচারী তার বাপের বাড়িতে বসে থাকুক, ওই রাষ্ট্রের কর্মচারী তার মায়ের বাড়িতে বসে থাকুক, কে তাকে হাদিয়া দেয়, কে তাকে পয়সা দেয়, রাষ্ট্রের কর্মচারী হওয়ার কারণে তাকে ওই হাদিয়া দেওয়া হয়েছে। এটা হাদিয়া নয়, এটা ঘুষ। এই ঘুষ যারা গ্রহণ করে আল্লাহ নবী তাদের উপরে লানত প্রদান করেছেন, লানত প্রদান করেছেন, লানত প্রদান করেছেন। আজকে বলেন সমাজের একটা সেক্টর আছে যে সেক্টরে ঘুষ নাই? বলেন আছে? বলেন আছে? কারা দেয়, কারা খায়? আমরা দেই, আমাদের লোকেরাই খায়। সুতরাং আসুন, টুপি আছে দেশে অভাব নাই, দাড়ি আছে দেশে অভাব নাই, আবাকাবা জুব্বা পাঞ্জাবি আছে অভাব নাই, মসজিদ আছে অভাব নাই, মাদ্রাসা আছে অভাব নাই, ওয়াজ মাহফিল পৃথিবীর কোন দেশে এত নাই। শুধু আমাদের চরিত্রটা ঠিক নাই। কি ঠিক নাই? চরিত্রটা ঠিক নাই। এবার আসেন আল্লাহ তাআলার হাবিব কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু লোকদেরকে গাদ্দার বানাবেন, গাদ্দার। আল্লাহ নবী বলেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিকুল্লি গাদিরিন লিওয়াউন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক গাদ্দারের জন্য কিয়ামতের ময়দানে একটা পতাকা থাকবে। রাষ্ট্রের যারা চাকরি করেন, পুলিশ ডিপার্টমেন্টে হোক, বিচার বিভাগে হোক, সাধারণ সিভিল ডিপার্টমেন্টে হোক, আমি বলি না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহ নবী বলেছেন, রাষ্ট্রের যে যে পদে থাকে ওই পদে থেকে রাষ্ট্রের সাথে যেই ওয়াদা করেছো, যেই ওয়াদা তুমি করে চাকরি নিয়েছো, জনগণের তুমি জানমাল দেখবে, জনগণের জালমানের হেফাজত করবে, জনগণের শান্তি নিরাপত্তার কাজ করবে। তুমি কোনো দলীয় আবেগ নিয়ে কাজ করবে না, তুমি কোনো আবেগ বিরাগের বশবর্তী হয়ে কাজ করবে না। এটা হলো ওয়াদা করেছিলে। আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে হাদিস খানা বর্ণিত। এই ওয়াদা করে রাষ্ট্রের কর্মচারী হওয়ার পরে ওই ডিপার্টমেন্টের লোকটা জনগণের সাথে গাদ্দারি করলো, বিশেষ দলের ভূমিকা পালন করলো, বিশেষ দলের লাঠিয়াল বাহিনী, বিশেষ দলের কর্মী বাহিনী, বিশেষ কাউকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কারো প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া যে নাকি কাজ করে, রাসূলুল্লাহ বলেছেন এটা এক নম্বরের গাদ্দার। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই গাদ্দারগুলোর জন্য কিছু পতাকা বানাবেন। হাদিস শরীফে আসছে, সেই পতাকাগুলো ইয়াউমাল কিয়ামতে ইউরফাউ লাহু বিকাদারিহি গাদরিহি, তার গাদ্দারি যত বড় হবে, তার গাদ্দারি জাতির সাথে, রাষ্ট্রের সাথে যত বড় গাদ্দারি করবে, ওই গাদ্দারের পতাকাটা কিয়ামতের ময়দানে তত বড় হবে। লোকেরা দেখে দেখে বলবে, ওই যে দেখো, ওই যে লক্ষ্মীপুরের অমুক জায়গার অমুক গাদ্দার, ওই যে ফেনী জেলার অমুক জেলার অমুক গাদ্দার, ওই যে ঢাকা জেলার অমুক জায়গার অমুক অফিসের অমুক গাদ্দার। যে যত বড় বড় গাদ্দার হবে তার পতাকাটা তত বড় হবে। এটা কামরুল ইসলাম সাঈদ যদি বলে, আমি যদি বলি, আমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দাও, আমার কণ্ঠ বন্ধ করে দাও, এই কথা যদি আমার হয়, আমার বুকটা বুলেট দিয়ে ঝাঁঝরা করে দাও, কিয়ামত পর্যন্ত কোন মায়ের বৈধ সন্তান রাসূলুল্লাহর একটা হাদিস বন্ধ করে দিতে পারবে না। জোরে বলেন, পারবে? কারো ক্ষমতা নাই। আল্লাহ কোরআনের একটা আয়াত বন্ধ করে দেয়, রাসূলুল্লাহর একটা হাদিস বন্ধ করে দেয়, কারো ক্ষমতা নাই। দেখেন না, ওই যে একবার টেলিভিশনে একজন অমুসলিম সাংবাদিক টেলিভিশন চ্যানেলে, উনি এটিএন বাংলা এবং
চ্যানেল আইতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় আসেন, আমি তার নামটা নিলাম না। উনি বলেছেন হাদিসের মধ্যে অশ্লীলতা আছে, এই বলে হাদিসকে তিনি ব্যঙ্গ করেছিলেন। আমরা প্রতিবাদ করেছিলাম, রাসূলুল্লাহর হাদিসে কোনো অশ্লীলতা নাই, কোনো অশ্লীলতা নাই। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি হাদিসের মধ্যে অশ্লীলতা পাইলেন কোথায়? কোথায় পাইলেন? তিনি বললেন, হাদিসের মধ্যে অশ্লীলতা হলো মায়ের রুমে সন্তান ঢুকতে পারবে না, মা উলঙ্গ। আমি বললাম, এই হাদিসটা তো মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, কিতাবুল আদব, আদব শিষ্টাচারের অধ্যায় আছে। নবীজি বলেছেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করবে না, তোমরা তোমাদের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। হাকাদা সালাসা মাররা, 3 বার বললেন। একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো প্রবেশ অনুমতি নিয়ে প্রবেশ করার দরকার নাই। নবীজি কয়বার বললেন অনুমতি নিয়ে প্রবেশ করবে? 3 বার বললেন। সাহাবী উঠে কি বলল? কথা বলে, আমার লাগবে না হুজুর, সবাই লাগবে, আমার লাগবে না। কেন লাগবে না? হুজুর, আমার ঘরে আমার বুড়া মা ছাড়া আর কেউ নেই, আমার মা ছাড়া আমার ঘরে আর কেউ নাই, সবার জন্যই হাদিসটা লাগবে, হুজুর আমার জন্য লাগবে না। নবীজি আরো রাগ হলেন। রহমতের নবী কখনো কঠিন হন না, কড়া কথা বলেন না। সেই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রাগ হয়ে বললেন, তোমার মাকে কি তুমি উলঙ্গ দেখতে চাও? আচ্ছা বলেন, এই হাদিসটার মধ্যে কি অশ্লীলতা আছে? মা বুড়া মানুষ, মা কোন মানুষ? বুড়া হইলে বুড়া মানুষ বয়সের কারণে তার কাপড় চোপড় একটু এদিক সেদিক থাকতেই পারে। কি বাবাজিরা বলেন, ভাইরা বলেন, থাকতে পারে কি পারে না? মা বুড়া মানুষ বয়স বেশি হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে মায়ের পোশাক আশাকটা একটু এদিক সেদিক থাকতেই পারে, একটু অসংলগ্ন কাপড় চোপড় হয়েই যেতে পারে। নবীজি রহমতের নবী রাষ্ট্র চালানের শুধু কথা বলেন নাই, সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলতের ওয়াজ শুধু নবী করেন নাই, দেশ সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নবীজি কিভাবে একটা জাতি চলবে, সভ্য একটা জাতি কিভাবে হবে, সেজন্য নবী সবগুলো শিক্ষা তার উম্মতকে দিয়েছেন। এক পর্যায়ে নবী ঘরের আদবটা পর্যন্ত দিলেন। শোনো, তোমার ঘরে তোমার উঠতি বয়সের মেয়ে থাকতে পারে, আমাদের মেয়ে, এটা আমাদের নিয়ামত, আল্লাহর নিয়ামত। বাবার কাছে, বাবার চোখে সব থেকে প্রিয় কোন জিনিস বলেন তো? বাবার চোখে সব থেকে প্রিয় হলো মেয়ে। ছেলেদের তুলনায় বাবা মেয়েদেরকে বেশি স্নেহ করেন। অনেক জামাই বোঝে না, খালি যৌতুকের জন্য গাধাগুলি খালি যৌতুকের জন্য বাপের গলায় পাড়া দেয়। আরে গাধা, বাপ তো তার একটা কলিজার অংশই তোরে দিয়ে দিছে, এর থেকে বড় যৌতুক আর তোরে কি দেবে? কথা ঠিক কিনা বলেন? অধিকাংশ বাবার কাছে মেয়েটা হলো প্রিয়, কলিজার একটা অংশ। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, সাবালিকা হয়েছে। এই মেয়েটা গরমের মধ্যে তার কাপড় চোপড় একটু অসংলগ্ন থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমি বাবা, আমি কে? আমি বাবা। আল্লাহ তাআলা হাবিব কি সুন্দর একটা সামাজিক বিধান দিলেন। আমি যখন ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব, আমার মেয়ে বুঝবে আমার বাবা ঘরে ঢুকতেছে। আমার স্ত্রী, সে হয়তো অসুবিধা নাই, কিন্তু আমার বুড়া মা থাকলে বুঝবে যে আমার সন্তান আসতেছে, মা তার পোশাকটা ঠিক করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষাটা পর্যন্ত দিয়েছেন। আমার দেশের এক সাংবাদিক বললেন এটা নাকি অশ্লীলতা। তো আমি পরে প্রশ্ন করছিলাম, মুসলমানদের হাদিসের মধ্যে আপনি অশ্লীলতা খুঁজে পান, আপনার হিন্দু ধর্ম, আপনি যে একজন মালাউন, আপনার হিন্দু ধর্মের বইপত্র দেখেন নাই? ওর মধ্যে যে অশ্লীলতা আছে, তা জিহ্বা যদি সোটা দিয়া, সাবান দিয়া, রিং পাউডার দিয়েও যদি ধোয়া হয়, তারপর জিহ্বা নাপাক থাকবে, এত অশ্লীল কথাবার্তা আছে। কি হিন্দু ধর্মের কোন কোন বইয়ের মধ্যে এগুলো আছে না? আমরা অন্য ধর্ম নিয়ে কখনো কথা বলি না কেন? রাসূলুল্লাহ নিষেধ করেছেন কোন ধর্ম নিয়ে কথা বলা, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, কারো দেব দেবে নিয়ে অশালীন মন্তব্য করা, এটা রাসূলুল্লাহর সুন্নত নয়। যা হোক, যে কথা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ইমামতি নবী শুধু করেন নাই, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবী যেটাও বলেছেন, রাষ্ট্রের যারা কর্মচারী, রাষ্ট্রের যে ওয়াদা করে
জনগণের যে ওয়াদা করে রাষ্ট্রের তাবেদারি করা, রাষ্ট্রের এমপ্লয়ি হিসাবে জনগণের ট্যাক্সে চলার জন্য তিনি যে ওয়াদা কমিটমেন্ট দিয়ে এসেছিলেন তিনি সেটা করবেন। বিরাগ ভাজন হয়ে বিশেষ কোনো দল গোষ্ঠীর প্রতি দুর্বলতা প্রকাশ করে কোনো বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করবেন না। যদি তাই তিনি করেন, আল্লাহ নবী স্পষ্ট মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণিত, তিনি গাদ্দারি করেছেন। যেই কর্মচারী সে যত বড় অফিসার হোক, সচিব হোক, এমপি হোক, পুলিশ হোক, দারোগা হোক, যত বড় যেই হোক, যার জনগণের সাথে গাদ্দারি বেশি হবে, নবীজি বলেছেন এই গাদ্দারের পতাকাটা তত বড় হবে, কিয়ামতের ময়দানে লোকেরা দূরের থেকে দেখে বলবে হাজা গাদ্দারুন ফুলানুন, হাজা গাদ্দারুন ফুলানুন, ওই দেখো ওই অমুক জায়গার ওই গাদ্দারের আলামত দেখা যায়। এবং নবীজি বলেছেন এই গাদ্দারের পতাকাটা তার পাছার মধ্যে লাগিয়ে দেওয়া হবে। গাদ্দারের পতাকাটা কোথায় লাগিয়ে দেওয়া হবে? পতাকা যেরকম পতাকার বেদিতে লাগানো হয়, এই গাদ্দার গুলোর পতাকা গুলো তার পাছার মধ্যে লাগিয়ে দেওয়া হবে। সুতরাং বন্ধুরা আমার, আসুন সকল অনৈতিক কাজ, সকল জবাবদিহিমূলক কাজ আমাদের মুসলমানদেরকে করতে হবে, মুসলমানদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের প্রতি মানবিক আচরণ করতে বলেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম যার যার আলাদা, একটি দেশের নাগরিক যখন হবে সব লোক রাষ্ট্রের নাগরিক অধিকার সমানভাবে পাবে, সমানভাবে পাবে। বিচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুগান্তকারী পদক্ষেপ আল্লাহ নবী গ্রহণ করেছেন। কোরআন শরীফ বলেছে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা ন্যায় বিচার করার জন্য বলেছেন, ন্যায় বিচারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় নতুন একটা রাষ্ট্র স্থাপন করেছেন, একটা নতুন রাষ্ট্র স্থাপন করেছেন। সেই রাষ্ট্রের একটা মামলা রাসূলুল্লাহর কাছে এসেছে। এটা কোনো গল্প কিচ্ছা নয়, বাস্তব কথা। রাসূলুল্লাহর কাছে একটা মামলা এসেছে। একজন ইহুদি ধর্মের লোক আর একজন মুসলিম কমিউনিটি, মুসলিম সোসাইটির লোক, দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। সেই ঝগড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর হাবিব সেই বিচার করলেন। রাসূলুল্লাহ কিন্তু মুসলমানের পক্ষে রায় দেননি, রাসূলুল্লাহ রায় দিয়েছেন একজন অমুসলিমের পক্ষে।